নমস্কার, আমি একটি রান্নার চ্যানেল খুলেছি। আপনারা দেখুন, আমি ঠাকুমার রান্নাই করেছি। আমার ঠাকুমার অনুরোধেই করেছি রান্নাটা। আমারও ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। এইবার আপনারা একটু রান্নাটা দেখুন। আমি ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি, আলু, তারপর পনির ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর আমি প্রথমে পনিরটা ভেজে নিচ্ছি, হালকা করে তুলে নিলাম ভেজে। তারপর বাদামটা ভাজবো। বাদামটা একটু হালকা করে ভেজে তুলে নিলাম। নেওয়ার পর আমি ফুলকপিটা ভালো করে ভেজে হালকা করে তুলে নেব। ফুলকপিটা নেড়ে চেড়ে লাল করে বেশ ভেজে তুলে নিলাম। ফুলকপিটা আমি এবার তুলব। ফুলকপিটা ভাজা হয়ে এসছে। ভেজে আলুটা এবার ভাজছি। ভেজে আলুটা হালকা করে ভেজে বেশ ভালো করে ভেজে নেব। নিয়ে আলুটাও এবার তুলে নেব। নিয়ে তারপর আমি এবার কড়াইতে আলুটা তোলা হয়ে গেলে ফোড়ন দেব, একটু রসুন ফোড়ন দেব। রসুনটা ফোড়ন দেওয়া হয়ে গেলে এবার আমি বাটনা জিরা, আদা, লঙ্কা মশলাটা দেব ওর মধ্যে, কড়াইয়ে দিয়ে তারপর আমি সেটাকে কষাবো। ভালো করে কষায়ে নেড়ে চেড়ে এবার হলুদ দেব একটু, কষায়ে হলুদ একটু, লবণ দেব একটু, তারপর পরিমাণ মতো চিনি দেব। তারপর আমি এটাকে কষে ভালো করে নেড়ে চেড়ে কষাবো। কষায়ে তারপর একটু জল দিলাম, দিয়ে আবার একটু ভালো করে কষাই যখন, তারপর আলুটা দিয়ে দেব। আলুটা যখন সেদ্ধ হবে তার সঙ্গে একটু বাদামটাও আগে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তারপর আমি একটু কষাতে আবার একটু জল দিলাম, দিয়ে নেড়ে চেড়ে তারপর আমি একটু জল দিয়ে পরিমাণ মতো জলটা দিয়ে আমি তখন ধীরে ধীরে ফুলকপিটাও দেব। তারপর পনিরটাও দিয়ে দেব, কিশমিশটাও দেব। ধীরে ধীরে সবগুলোই দিয়ে দিলাম। দিয়ে দেখুন কি সুন্দর কালার হয়েছে। আমার এই মটর ছাড়াই আমি ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে ঘুগনি বানিয়েছি। দেখুন তেলটা যেই ছাড়িয়ে আসবে তখনই তরকারিটা আমার হয়ে যাবে ঘুগনি।